আমার তো বয়স অল্প, গণভোট তো আরও 2-3 বার রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শুরুই তো আপনার গণভোট দিয়ে, আর গণভোট দরকার আছে। গণভোট এখন যেটা স্টুডেন্টরা চাইতেছে বা জামাত ইসলামরা চাইতেছে, এটা হলো আগামীতে যেন কেউ স্বৈরাচার না হইতে পারে, কথা বুঝছেন। আর ছাত্ররা যে রাজপথে জীবন দিছে আমাদেরকে একটা রাক্ষসের থেকে মুক্তি দেওয়ার জন্য, তারা যে মৃত্যুবরণ করছে, আহত হয়েছে, মানে 50,000-এর মতন পঙ্গুত্ব বরণ করছে, তাদের তো একটা হিসাব কিতাব করতে হবে। এখন এই ম্যান্ডেট যদি গণভোটের মাধ্যমে না হয়, তাহলে তো আপনার এখন যে সরকার আছে ওটা হলো অবৈধর পড়তে হয়ে যায়। কারণ আপনার সরকার গদি ছাড়া 3 মাসের ভিতরে নির্বাচন দিতে হবে, এখন হয়ে গেছে প্রায় 1.5 বছর। তাহলে এখন যদি গণভোটটা না হয়, তাহলে তো এর কোনো ম্যান্ডেট থাকে না, কথা বুঝছেন। কেউ কত খালি নির্বাচন চাইতেছে, নির্বাচন দিলেই তো হইব না। একে গণভোটটা হইলে ওই ম্যান্ডেটটা দিতে পারবো। 3 বছর তো ওভার হয়ে গেছে, কথা বুঝছেন। এটা হলো গণভোট। আর ম্যাক্সিমাম পাবলিক যারা আমগো বাংলাদেশের এবার ডোন্ট মাইন্ড, আপনার ম্যাক্সিমাম লোক হলো মূর্খ, এরা বুঝে না। আপনি ওই যে একজনের জিজ্ঞেসেন গণভোট মানে কি, এরা কইতেছে আবার ইনকাম পারবো না, হ্যান পারবো না, তেন পারবো না। তুমি যাতে ভবিষ্যতে তুমি রাস্তা দিয়ে আটটাছো, তোমার ধরে নিয়ে যে গুম করে লাইব না, তার নিশ্চয়তা দিব কি? এই নিশ্চয়তার কারণে মূলত একটা গণভোট, ঠিক আছে। গণভোট ইরশাদের সময় করছে, আমাদের জিয়াউর রহমান সাহেব করছে, এমনকি মেবি আমার মনে হয় যে শেখ হাসিনা আগে আরেকবার খালেদা জিয়া করছিল, যে আপনার আন্দোলনের মুখে আপনার 5 বছর ডেট সেট, উনি নির্বাচন দিতে পারবেন। এই কারণে আবার উনি নিজে ক্ষমতা থেকে নির্বাচন দিয়া তারপরে তত্ত্বাবধায়ক সরকার আইন না উনি নেমে গেছে। কিন্তু গণভোট হয়েছে তো, হয়তো বা এখন ইয়াং জেনারেশন আপনার 2-3 বছর মানে প্রায় 15-16-17 বছর থেকে ভোট কি জিনিস তো বুঝিই না। আমাদের এই যে ব্যাংক শ্রমিক ইউনিয়নের নির্বাচন হয়, ওইটা তো একই অবস্থা, পিডিআই মিডিয়া দরমাট কাজ, এরা দেশ দল ক্ষমতা থাকে, এরা এই দলে কি চলতেছে। গণভোটের হিসাব আছে, তো দরকার আছে। বাধা দিচ্ছে কার, এটা তো আপনারাও জানেন। বাংলাদেশের ম্যাক্সিমাম যারা শিক্ষিত মাত্র জানি, সবাই জানে। মানে আমার মুখ থেকে যদি শুনতে চান, তাহলে তো গণভোটে আপনার বর্তমানে দল আছে, আমি একটু ভাগছে, বর্তমানে দল আছে 2টা। এই 2টার ভিতরে যোগ দিছে হলো চরমানে হলো মনে করেন ধরতে পারেন 3 নম্বরে আছে। এখন 1, 2, 3, 1 নম্বর হলো আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে, এদের জনসংখ্যা বেশি, এরা বাগড়া দিতেছে। কিন্তু পরে যে সেকেন্ড এবং থার্ড দল, ওনারা তো চাইতেছে গণভোটের দরকার আছে। বাংলাদেশে জোর যার মূল্যক তার, আপনার লগে 5 জন আছে, আপনি আমার যা খুশি দায়ী করতে পারবেন। আর ওই যে জনগণ তো ম্যাক্সিমাম, ওই যে কইলাম, অনেকে আবার রাগ করতে পারে, আপনার নাগরিকরা ম্যাক্সিমাম হলো মূর্খ, কথা বুঝছেন। আর বর্তমানে ম্যাক্সিমাম হয়েছে নেশার উৎপাতে এদের ব্রেনটি কোনো কাজ করে না। ওই যে আপনার ওই 2য় বিশ্বযুদ্ধে চায়না করে আপনার আফিং খাওয়াইয়া ওদেরকে মনে করেন না ব্রেনটারে একটু খিস খাওয়া রাখতো, এই কারণে ওদের কোনো লড়াচড়া থাকতো না। আমাকে বাংলাদেশের অবস্থা হয়েছে, ইয়াবা, ফেন্সিডাল, এলএসডি, আইস শুরু করে কয়েক হাজার বোতল নেশা আছে, এগুলা খাইয়া মানুষের ব্রেনে কাজ করে না। এদের খালি ইনকাম লাগবো, ওই কারে মেরে কে খাইবো একটু কি, ভালো কোনো মেনটেন কাজ করে না। কারণ ওই যে মূর্খ শিক্ষিত লোক অবশ্যই গণভোট চাইবে, শিক্ষিত লোক অবশ্যই চাইবে যে ভালো প্রতিনিধি হোক। আর শিক্ষিত লোক এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে, চাকসুতে হয়েছে, জাহাঙ্গীরনগর হয়েছে, শিক্ষিত জায়গায় ভালো মানুষ পাস করছে, কারা পাস করছে? শিবির। এখন দেখেন না, ওই যে আপনার নেশা করে পাইবেন না ঢাকা ইউনিভার্সিটিতে, ভালো পাকশাক হয়, উচ্ছৃঙ্খল কিছু পাইবেন না, ভালো কিছু হইতেছে না। আগে তো খালি চুরি সেট মেয়ে আসছিল, আপনার হলে উরুস, আপনার যদি আপনার ছাত্রলীগের মিছিলে না যাইতেন তাহলে আপনার হল নাই, ধরে নিয়ে মারে লাইছে। আপনারা কেন মারছে? উনি নামাজের দাওয়াত দিত, এই কারণে ধরে নিয়ে মারে লাইছে, কইছে যে ও শিবির মানে কেমনে বুঝলা? শিবির, উনি নামাজের দাওয়াত এই কারণে নিয়ে ধরে মেরে লাইছে। আবার বিশ্বজিৎ শিবির, উনি কইছে যে আমার প্যান্ট খুলে দাও, আমি মুসলমান নাকি হিন্দু? আমি তো শিবির হলে মুসলমান, আমি তো হিন্দু, তারপরে ভিডিও মেরে লাইছে। এটা হলো আগের কালচার ছিল। এখন দেশ পরিবর্তন হয়েছে, যুব সমাজ যারা শিক্ষিত তারা পরিবর্তন চায়, তারা ওই আগের মতন কালো টাকার পিসি বা জোর জুলুমের হিসাব কিতাব চায় না। আমি তো গণভোট চাই, পিআর চাই, আমি চাই সংসদে 300 আসন, 300 আসনের ভিতরে আপনার যে দলই ক্ষমতা যাও, কিন্তু ওদের যাতে 2/3 মেজরিটি থাকে, বা এরকম দেখা গেছে জোটের মাধ্যমে যাতে ক্ষমতা যাইতে হয়। কেউ 200 পাইবো, কেউ 5টা পাইবো, এমনি তো আপনার সংসদ চলবো না। যার মনে কর না যে 250 সিট পাইবে, এই তো যা খুশি তাই করবো। আর গণভোটে 100% দরকার আছে।
জুলুম অত্যাচার যদি আপনার রুখে দিতে হয় তাহলে অবশ্যই গণভোটের দরকার আছে। এটা শিক্ষিত সমাজ বুঝবে, কিন্তু কিছু কিছু মানে ম্যাক্সিমাম লোক তো আমাদের কম শিক্ষিত, এরা বুঝে না। এরা তো ওই 500 কাজ করলে তো আপনার দেখা গেছে 100 টাকারও আপনার আওলাদ করতে হয়। এই কারণে ওদের খালি মূল লক্ষ্য হইলে কে আমাদের কীভাবে ইনকাম হইব, কীভাবে মাল জিনিসের দাম কম থাকবে, এদের এই মাইন্ডসেট। অশিক্ষিত না, কিন্তু ওনাদের তো পর্দা ফাঁস হয়ে যাবে। ওনারা যে 1-1.5 বছরে যা করছে, মানুষ তো অতিষ্ঠ। এই কারণে তো আপনি একদিক দিয়ে আমার কাছে চাঁদা চাইবেন, একদিক দিয়ে আমার জমি দখল করবেন, একদিক দিয়ে মনে করেন না মানুষ মারবেন, অন্যদিক দিয়ে আমার কাছে ভোট চাইবেন। আমি কি আপনার ভোট দিব? আপনি কি বোকার স্বর্গে বাস করেন? আমি যখন গোপন করে ঢুকবো তখন তো আমি ভোট দিমই। কোনটা দেওয়ান লাগে এটা মোটামুটি জ্ঞান হয়েছে, ইনশাআল্লাহ দিমু। যেই জায়গায় দিলে ভবিষ্যতে কাজে লাগবো 100%। আপনার শিক্ষিত লোক এই যে যত জুলুম অত্যাচার চাঁদাবাজি ধান্দাবাজি ম্যাক্সিমাম লোক শিক্ষিত লোক আকামগুলো বেশি করে। আমি মূর্খ আছি, আর একটা লোক মূর্খ আছে, ওনাদেরকে উস্কে দেয়। ওই মূর্খরা একটা কাজই করতে পারবে, একটা থাপড় দিতে পারবো বা একজনের মারতে পারবো, কিন্তু শিক্ষিত লোক কয়েক হাজার লোক মেরে নেয়, কিন্তু পাবলিক প্রকাশ পায় না। দেখা গেছে রিজিক মেরে নেয়, চাল ডাল গম, হ্যাঁ বিভিন্ন দেশের আপনার রিলিফ আসে, সব খাইয়া নেয়। তাহলে এগুলা তো অবশ্যই মূর্খ ভালো। মূর্খ হইলেও আপনার যাতে সামাজিক জ্ঞানটা থাকে ওটা দরকার আছে। এখন সামাজিক জ্ঞান আপনি কেমনে পাইবেন? আপনি যখন আপনার এলাকা ভিত্তিক চলাফেরা করবেন, আপনি দেখবেন যে 8 জনের ভিতরে 9 জনই নেশার সাথে জড়িত, চাঁদাবাজের সাথে জড়িত। সুযোগ পাইলে একজনের ক্ষতি করবো, এইটাই হলো আমাকে বাংলাদেশের কালচার। এই কারণে আপনি বাহিরে যান, বহির্বিশ্বে যে কোনো জায়গায় যান, দেখবো বাংলাদেশের পাসপোর্টটা দেখবো, হ্যাঁ ইউর কান্ট্রি দেখবো বাংলাদেশ, তখনই মনে করেন না লাত্তি উষ্টা শুরু। কোনো দাম নেই, এগুলোর কোনো দাম নেই। জাতি হিসেবে ভালো হইলে সব জায়গায় দাম।